বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে আমার জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং জিএসএম সুমন অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রতিদিনই একটা না একটা আসলে ভাতার টাকার আপডেট দিয়ে থাকি। এর যে মূল কারণটা তা হচ্ছে যে যারা আসলে ভাতার টাকা পেয়ে থাকেন তারা কিন্তু আসলে বলতে পারেন না যে আসলে টাকাটা কবে দিবে। তবে ভিউয়ার্স, আসলে যবে থেকে আমি আমার জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি তখন থেকে আমি কিন্তু আপনাদেরকে আসলে ভাতার টাকা দেওয়ার 1 ঘন্টা বা 1 দিন বা 1 সপ্তাহ আগেই আপনাদেরকে জানিয়ে দেই যে আসলে ভাতার টাকাটা কবে দিবে। তো ভিউয়ার্স, তখন আপনারা সাবধান হয়ে যে কাজটা করেন যে আসলে আপনাদের যেই অ্যাকাউন্টগুলো অর্থাৎ যেগুলো মনে করেন যে অনেক দিন ধরে পড়ে রয়েছে সেগুলোকে সচল করেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে অর্থ মন্ত্রণালয় রয়েছে তাদের কিন্তু আসলে ভাতার টাকাটা দেওয়া খুবই সহজ হয়ে যায়, যে আসলে আপনাদের টাকাগুলো কিন্তু আসলে বাউন্স ব্যাক হয় না। এবং সেই সাথে হচ্ছে যখন থেকে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং মানুষদেরকে এত পরিমাণ সাবধান করেছি যে আসলে এখন আর কেউ যদি ভাতাভোগীকে ফোন করে পিনকোড ওটিপি কোড চায়, সবাই কিন্তু এখন কিন্তু সাবধান যে আসলে পিনকোড ওটিপি কোড এগুলো আর দেয় না। তো ভিউয়ার্স, আসলে আমি আসলে আপনাদেরকে আজকে একটি আপডেট দিতে এসেছি যে আসলে 12ই মার্চে 10,800 টাকা এটা আসলে কোন ভাতা দেওয়া হবে, তাহলে কি এবার আসলে ভাতার টাকার সাথে ঈদ বোনাস দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আপনারা আমার জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলে এখন পর্যন্ত 80% মানুষ সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে আপনারা যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি আসলে এখন আপনাদেরকে বলবো যে আসলে 10,800 টাকা ভাতা 12ই মার্চে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বলতে চাই যে আসলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। যে আপনারা দেখেছিলেন যে আসলে কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 21 তারিখে কিন্তু হচ্ছে যে একটি কিন্তু হচ্ছে আপনাদের প্যারোলের চিঠি এসেছিল, 19 তারিখে সেই প্যারোল চিঠিটি ইস্যু করা হয়েছিল, কিন্তু 21 তারিখে সেটি আমি প্রকাশ করতে মনে করেন যে আপনাদের সামনে নিয়ে আসি। তো যেহেতু মনে করেন যে আপনাদের কাছে সেই চিঠিটা দেখিয়েছিলাম সেটা নিয়ে আসলে কথা বলার সেরকম কিছু নেই, তবুও আসলে সামান্য কিছু বলতে হয়। যে আপনারা দেখেছিলেন যে আসলে ওই চিঠিতে লেখা ছিল যে আসলে মার্চের কিন্তু হচ্ছে আপনার 3 তারিখ পর্যন্ত ফেরল নেওয়ার শেষ তারিখ ছিল। তো ভিউয়ার্স, অবশ্যই মার্চের 3 তারিখেই কিন্তু আসলে ফেরল নেওয়ার শেষ তারিখ ছিল। এরপরে কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে প্যারোল নেওয়ার পরে যে সিস্টেমটা হয় যে আসলে এই প্যারোলগুলো কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেগুনবাগিচা যে অ্যাকাউন্টসের অফিস রয়েছে সেই অ্যাকাউন্টস অফিসে প্রেরণ করা হয় এবং সেখান থেকে আসলে তারা ফাইনালি এটাকে যাচাই বাছাই করে এটা হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রয়েছে তো তার কাছ থেকে আসলে এটাকে অনুমোদন করায়। তো অনুমোদন করে তারা কী কাজ করে, পরবর্তীতে সেখান থেকে যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু সেখান থেকে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে হিসাব রক্ষণাবেক্ষণের একটি সফটওয়্যার রয়েছে অর্থাৎ আইবিএস প্লাস প্লাস। তো এই আইবিএস প্লাস প্লাসের মধ্যে কিন্তু তারা হচ্ছে যে একটা টোকেন তৈরি করে। তো এই টোকেনটা তৈরি করার পরেই কিন্তু হচ্ছে যে তারা সেই টোকেনগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সফার করে। তো বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সফার করার পর বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে সরাসরি আপনাদের কাছে সিটিএমের মাধ্যমে অর্থাৎ ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সরাসরি হচ্ছে যারা ভাতাভোগী রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয়। তো ভিউয়ার্স, আসলে এই সকল প্রক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ করতে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মতো সময় লেগে থাকে। তবে আসলে যদি কখনও সময় সংকীর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু তারা এই কাজগুলো 72 থেকে মনে করেন যে হচ্ছে 94 বা 104 ঘন্টার মধ্যে এই সকল কাজগুলো তারা সম্পূর্ণ করে থাকে। তো ভিউয়ার্স, যেহেতু মনে করেন যে এবার কিন্তু তাদের হাতে সময় রয়েছে, কারণ এবার হচ্ছে যে রমজান ঈদটা হবে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে 20শে মার্চ। তো যেহেতু 20শে মার্চে হবে তো তাদের হাতে কিন্তু আসলে যথেষ্ট সময় রয়েছে। তো যেহেতু যথেষ্ট সময় রয়েছে তারই পরিপ্রেক্ষিতে তারা হয়তো বা মনে করেন যে কাজগুলো একটু স্লো করেছে। আর যেহেতু হচ্ছে যে বৃহস্পতিবার হচ্ছে আপনার 12ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবারে, তো আপনারা লক্ষ্য করবেন যে আসলে বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি তারা যে ভাতার টাকাগুলো দিয়েছিল আসলে সারা সপ্তাহ বিলম্বিত করে তারা কিন্তু হচ্ছে যে বৃহস্পতিবার মনে করেন যে দেখা যায় যে মানে বিকাল থেকে বা মনে করেন যে দুপুর থেকে তারা কিন্তু আপনাদেরকে টাকাগুলো দিচ্ছিল। তো ভিউয়ার্স, সেরকমই এবারও ঘটতে চলেছে যে আসলে এবারও কিন্তু হচ্ছে যে বৃহস্পতিবারই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ 12 তারিখে। আর এখানে
আমি যেটা বলেছি যে 10,800 টাকা, অর্থাৎ 10,800 টাকার একটা ভাতা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী ভাতাটা মোট হচ্ছে 4টি কিস্তি, অর্থাৎ 2700 টাকা করে। তো আপনারা যদি 2700 টাকা করে এক জায়গায় যদি করেন তাহলে কিন্তু হচ্ছে 10,800 টাকা হবে। তো এই 10,800 টাকা কিন্তু আপনাদেরকে একদিনেই দেয় না বা একবারেই দেয় না, এটা কিন্তু আসলে আপনাদেরকে হচ্ছে যে আস্তে আস্তে, অর্থাৎ মনে করেন যে সারা বছরে 4টি কিস্তির মাধ্যমে প্রতি 3 মাস পর পর আপনাদেরকে সরকার পরিশোধ করে থাকে এই 10,800 টাকা। তবে ভিউয়ার্স, সুখের কথা হলো এবং হচ্ছে একটা ভালো কথা হলো যে আসলে আপনাদের ভাতার টাকা বাড়ানো হয়েছে। এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আরও বলবো যে ভাতার টাকা দেওয়ার আগে কিন্তু আসলে নানা প্রকার প্রতারক চক্র অ্যাক্টিভ হয়ে থাকে, তাই আপনারা পিনকোড, ওটিপি কোড দেওয়া থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।